চল ভাই চল মাথা কি রে তোর কলিজা কত বড় রে তুই আমারে মারতে চাস? তবে কইলাম টাকা যদি কম দেয় আমি কিন্তু থুতা মতা ভেঙে ফেলামু ভাই। এই তোরা কিন্তু মাইরা ফুটা ফেলমু। আল্লাহু আকবার ভাই আজান কইলা গেছে, চলো আমাদের কাম শেষ। আজান কইলা গেছে? হ্যাঁ ভাই আজান বললে তো কাম শেষ, কিন্তু এখনো তো কাম তো শেষ হয় না, এখনো এক পায়ে বাইরে আছে, দেখছস তো। থাক, মেম্বারের কি টাকার অভাব আছে নাই, আবার কামলা নিব, চলো। চল তাহলে ওই তো মেম্বারের পুরো আইতেছে মনে হয়। কি ব্যাপার স্বাধীন ভাই, কাম তো এখনো শেষ হয় নাই, যেমন তো দেখি এক পাই বাকি আছে, বাকি কামগুলো করবেন না? ইকবাল আমাদের কাম তো আজান পর্যন্ত, আজান তো পয়রা গেছে, আমগো কাম শেষ, আমরা চলে যাইতেছি। চলে যাবেন মানে? আচ্ছা দেখি আব্বুর একটা কল দিয়ে দেখি কি বলে। দেন কল দেন, কল দেন, তাড়াতাড়ি দেন কল দেন। হ্যালো আব্বা, কাম তো এখনো শেষ হয় নাই, আজান তো পড়ে গেছে। না না, ওই উত্তরের ক্ষেত। হ হ হ, আচ্ছা ঠিক আছে আমি কইতাছি, রাখেন। পুরান ভাই, স্বাধীন ভাই, আব্বা কইতাছে যে বাকি কামগুলো আছে ওইগুলো করে দিতে। কি কোন ভাই, আমাকে কাম আজান পর্যন্ত, আজান পর্যন্তই তো কইরা দিছি। আরে বেশি কথা কস বেটা, তোরে কি মাগনা খাটাইতেছি? তুই কাম করবি, তোর অতিরিক্ত কিছু টাকা দিব। কি ভাই পারবা? তুই কি পারবি? তোর কষ্ট হইব না? আরে ভাই কি যে কও, ব্যাংকের আবার সর্দি। একবার ভাই কাম করে দিতাছি। আচ্ছা ঠিক আছে যাও, আমি বইতাছি। ভাই আও পরান। হ্যাঁ ভাই কও, তোর কি কষ্ট হইতাছে ভাই? আরে না ভাই কষ্ট হইতাছে না, কিন্তু কাম তো করাই নিতেছে, টাকা কত দিব আল্লাহই জানে। আরে ভাই কাম তো অনেক, 1 ঘন্টা বেশি হয়ে গেল, কত দিব কে জানে ভাই। তবে কইলাম টাকা যদি কম দেয় আমি কিন্তু থুতা মতা ভেঙে ফেলামু ভাই। থাক মাথা গরম করিস না পরান, যে রোদ পল্টাছে এত রোদে মাথা গরম করিস না। ও আমার চড়ুই পাখির দিল, তোমারে যে কতকাল দেখিনি, প্লিজ একটাবার আসো না, তোমাকে আমি প্রাণ খুলে দেখি। আচ্ছা ঠিক আছে রাখো। ভাই কাম শেষ, আমাকে পারিশ্রমিকটা দেন। কাম শেষ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, এটা কামের টাকা আর এটা হচ্ছে অতিরিক্ত কাজের টাকা। ভাই ঠিক আছে ভাই, ভাইটা দেন। ভাইটা মানে? এটা তো আমারে দিলেন, ভাইয়ের পারিশ্রমিকটা দেন। আরে বেটা তোদের দুজনের টাকা আছে এতে বেটা। এটা আপনি কি করেন ভাই, যে রোদ পড়ছে এই গরমে 1 ঘন্টা কাম করছি, 100 টাকা জানলে তো কামই করতাম না। এই আমি আর দিতে পারবো না, ওই 100 টাকা দিছি ওইটাই তো বেশি। ইকবাল ভাই এমন করেন কেন, আল্লাহ তো আপনাকে কম দেয় না, আমাকে পয়সা আমাকে দিয়ে দেন। শোন তোরা কিন্তু বেশি কথা কইতাছস। আর বেশি কথা কইতেছি মানে, আরে আমরা কাম করছি, আমাদের কামের যে টাকাটা আমাকে দিয়ে দেন। এই বেটাই, তোরা টাকা না দিলে তুই কি করবি? টাকা না দিলে তোর টাকা মাইরা শোধ করুম। চল ভাই চল মাথা। কি রে তোর কলিজা কত বড় রে, তুই আমারে মারতে চাস? এই বেটা কলিজা দেখছস কি, কলিজা তো তোরে এখন দেখাইমু। স্বাধীন ভাই ওরে লয়ে যা, নাইলে কিন্তু ওরে আমি এখন চোখ উপড়াই ফেলমু। বলান তুই চুপ কর। ইকবাল ভাই আপনি এম করতেছেন কেন, আমাকে পয়সা আমাকে দিয়ে দেন। আরে ভাই তুমি কার সাথে শান্তি চুক্তি করতেছো? ওর লাগে অশান্তি ছাড়া কোনো কথা হইব না, তুমি এদিকে আসো তো। এই বেটা তুই কলিজা দেখতে চাইছিলি না, আই তোরে এখন দেখাইবো। এই তোরা কিন্তু বাইরে ফুটা ফেলমু। আরে আমার ছেড়ে দাও। তুই আমার গায়ে হাত তুলছস, তুই এক্ষুনি দাঁড়া, তোরে আমি দেখাইতাছি। এই তোর আমি অভিশাপ দিলাম, তুই গরিবের হক নষ্ট করছস। তুই ফকির হবি, তুই ভিক্ষা করবি, কেউ তোরে ভিক্ষা দিব না, সবাই তোরে কিল ঘুষি দিব। আরে খাড়া আর অভিশাপ দিয়া লই। এই ফকিরনির ঘরে ফকিরনি, তুই পঙ্গু হবি, তোর হাত কাঁপবো, তুই ফোন চালাইতে পারবি না। আরো একটা অভিশাপ মনে পড়ছে। কি মনে পড়ে না? তুই আমার টাইনে আনলা কেন? ও শালারে তো আর 2-1টা দিয়ে দিতাম। শোন ভাই মাথা গরম করিস না, অভিশাপ দেয়া ভালো না রে ভাই। এটা তুমি কি কও? ও আমাকে হক নষ্ট করছে, আর আমি কিছু কমু না। শোন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কা থেকে কাফেলা কষ্ট দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন, আমাদের নবী মদিনায় হিজরত করেছিলেন। মক্কা বিজয়ের পরে যখন ফিরে আইছিলেন,
আমাদের নবী চাইলেই কিন্তু তার অত্যাচারের বিচার করতে পারতেন, কিন্তু সেটা কিন্তু তিনি করেন নাই। কেন ভাই ক্ষমা করে দিয়েছিলেন কেন? কারণ আমার নবী তো দয়ার নবী, মায়ের নবী, তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। ও তা আমারও তো তুমি এই কথাটা আগে কও নাই, এখন কইতেছ। তুই কি আমাকে কোনো সুযোগ দিছস? কোন সুযোগ দিলেই তো না কমু। আচ্ছা জায়গা চলো, বাড়ি চলো, খিদে লাগছে। হ্যাঁ চল, বাসার দিকে যাই। মেম্বার সাহেব, এরা আমার ছেলের গায়ে হাত দিছে, এরা একটা ন্যায্য বিচার আমি চাই। আরে নজরুল ভাই, আমি তো আসি না এখানে, ঠান্ডা হোক। আচ্ছা ঠিক আছে, দেখি আপনি কি করেন। স্বাধীন পরাণ ছোটবেলা থেকে কাজ করে, কিন্তু আমি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আজ পর্যন্ত শুনিনি। আসলে স্বাধীন কি হয়েছিল ওই দিন বলো দেখি। ইকবাল, এটা কি সত্য? আপনার বিচার আমার পছন্দ হলো না, আপনি দেখছি ওদের পক্ষে গান গাইতেছেন। নজরুল ভাই, ছেলেরকে তো আদব কায়দা কিছুই শেখাননি। শোনো ইকবাল, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি কিয়ামতের দিন 3 শ্রেণীর লোকের বিরুদ্ধে মামলা করব, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। তাদের ভিতরে এক শ্রেণীর লোক হলো যারা শ্রমিকের দিয়ে কাজ করিয়ে নিয়েছে, কিন্তু তাদের ন্যায্য পারিশ্রমিক দেয় নাই। আচ্ছা নজরুল ভাই, বলেন তো দেখি, আল্লাহ যদি আপনার বিরুদ্ধে মামলা করে দেয়, তাহলে কি আপনি বাঁচতে পারবেন? না না মেম্বার সাহেব, এই হাদিসটি আমার জানা ছিল না। দেখছি আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমার আর কোনো বিচার লাগবে না। স্বাধীন পরাণ, তোদের পারিশ্রমিক আজ দিনের ভিতর তোদের আমি দিয়ে দেবো। আব্বা সবই তো বুঝলাম, কিন্তু ওরা যে আমার গায়ে হাত তুললো, এটা কি হইলো? তুই বড় বিয়াদব, চল আজ বাড়ি চল।